ঘরোয়া রান্নাঘরে আজকে বানাবো সজনা ফুলের বড়া আর ধনেপাতার চাটনি। যেহেতু এখন সজনা ফুলের সিজন, প্রথমে আমি গরম গরম মুচমুচে সজনা ফুলের বড়া। প্রথমে আমি সজনা ফুলগুলো এইভাবে জলের মধ্যে ডুবিয়ে ধুয়ে নেব, ধুয়ে তুলে নেব। তারপরে তার মধ্যে দেব বেসন। বেসনটা 2 থেকে 3 চামচও দিতে পারো, যেভাবে অল্প দিলেই ভালো। তারপর দেবো একটু লঙ্কার গুঁড়ো, তারপরে দেব আমি স্বাদ মতন এইভাবে দেখো নুন, স্বাদ মতন আমি নুন দিয়ে দিলাম। এবার দেব কিছু ভাজা মশলা, জিরে, ধনে, মৌরি, তেজপাতা দিয়ে একটা মশলা বানানো ছিল। তারপর দেব আমি একটু কর্নফ্লাওয়ার 1 চামচ, 2 চামচই আমি দিচ্ছি, বেশি দিলে বেশি মুচমুচে গাল ছিঁড়ে যাবে। তারপর দেবো হালকা হালকা করে এইভাবে জল দিয়ে চটকে চটকে মাখিয়ে নিতে হবে। এক ঘায়ে বেশি জল দিলে একদম পাতলা হয়ে যাবে, ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে, ওতে জলও ছাড়বে। তারপর তেল দিয়ে কড়াই গরম করে এইভাবে, আপনারা চাইলে পেঁয়াজও ওর সাথে দিতে পারেন কুচি কুচি করে। আমার ভালো লাগে না পেঁয়াজটা দিলে, ওই জন্য আমি দিই না। ওই জন্য আপনারা চাইলেন পেঁয়াজও দিতে পারেন। এইভাবে দিয়ে উল্টে পাল্টে ভালো করে এইভাবে দেখো কিভাবে ভাজছি আমি উল্টে পাল্টে। প্রথম তো তাই একটু লেগে গেছে, মানে নিচে জড়িয়ে ধরেছে। প্রথম তেলের মধ্যে দিয়েছি, এইভাবে ধীরে ধীরে উল্টে পাল্টে এইভাবে মচমচে করে ভাজতে হবে। চেপে চেপে এইভাবে উল্টে পাল্টে ভাজতে হবে। ভেজে ভালো করে চেপে চেপে এইভাবে ভাজতে হবে। চেপে চেপে ভাজো, উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে। দেখো হয়ে গেছে লাল লাল মুচমুচেদার। এই দেখো হয়ে গেছে আমার গরম গরম বড়া ভাজা, বড়া চাই পকোড়ি যা বলতে পারো। এই দেখো গরম গরম বড়া ভাজা। তারপরে আমি ধনেপাতা চাটনিটা বানাবো। ধনেপাতা এইভাবে ধুয়ে নেব, তারপরে দেবো বড় বড় করে পেঁয়াজ কেটে, তারপর দেব রসুন। যতটা ধনেপাতা হবে সেই অনুযায়ী পরিমাণ নিজেরাই দিয়ে, আমার কাছে ধানি লঙ্কা ছিল ছোট ছোট লাল লাল, তাই দিয়ে দিয়েছি। নুনও দিতে হবে ওর মধ্যে, নুন দিয়ে এইভাবে জল দিয়ে পিষে নিয়ে পাতলা করে, তারপরে লেবু নিচলিয়ে, যে যতটা হিসেবে টক খাবেন সেইভাবে লেবুটা দেবেন। হালকা খেলে হালকা, বেশি খেলে বেশি দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। এবার হয়ে গেছে গরম গরম পকোড়া বা বড়া আর ধনেপাতার চাটনি। বাই বাই।